জামাত চরমনায় ঐক্য হয়েছে সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আল্লাহ যাতে ঐক্য করে, পড়ে আমিন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, এটা তো আল্লাহর কথা। আমরা মাসলা মাসাইলে একতলাফ আছি, অসুবিধা কি? তারপরে তো আমরা বৃহত্তর স্বার্থে অনেকগুলো মাসলা, নামাজ কি কেউ 6 ওয়াক্ত কয়নি? রোজা কেউ 31টা কয়? ইসলামের ফরজ সুন্নাহগুলোর ব্যাপারে সবাই একমত আছি, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র এই মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি। আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করুন। ভারতের এক নেতা বলছেন বাংলাদেশ 1 মিনিটে দখল করবেন। এখন আমার প্রশ্ন হলো, আওয়ামী লীগ কি আমাদেরকে ভারতের কাছে কি জিম্মি করে গেছেন? এ নিয়ে কিছু বলেন না। আওয়ামী লীগও চেষ্টা করছে আমাদের দেশকে সুন্দর চালানোর জন্য, ওনারা জিম্মি করে নাই, হয়তো দাদা বাবুর কথা রাখছে আর কি। 1 মিনিটে যদি ইন্ডিয়া বাংলাদেশকে দখল করে, আমি একমত, আই লাভ ইউ। আমরা আরো সুবিধা, কাঁদা তারের বেড়া শেষ, পুরা গুয়াহাটি পর্যন্ত 1600 মাইল আমি ওয়াজ করবো, দেখবি তো একদম পুরো ইসলামী স্টেট কায়েম করে গেলাম, ঠিক কিনা? এরা তো আমার উজ্জ্বল কান্নানি বেড়া দিয়ে দিচ্ছে। আর দেশ তো এটা 500 বছর আমরা চালাইছি, দাদাদেরকে দিচ্ছি আর কি। কিছুদিন মূর্তি পূজা, খোদার ফাঁসা বাঁশবরি দিয়ে করো, আমরা আসিতেছি। আমরা সুলতান মাহমুদের, শাহজালাল ইমানের বংশধর, আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির আওলাদ। দাদা চালাও আসিতেছি আবার ফিরে এই ইন্ডিয়া। তারপরে কি হয়ে হিন্দুস্তানের যুদ্ধ হয়ে, যে যুদ্ধে যদি মারা যায় শহীদ হব, যদি বাঁচি আমরা গাজী হব, নবীজির ঘোষণা, ঠিক কিনা? দাদা রেডি থাকো, আমরাও রেডি। আমি তো চাই তারা দখল করুক। আমি যখন কিভাবে দখল নেবো জানোস? আমরা উল্টা দখল করি। এটা কেমন স্টোরিটা শোন। হিয়েল্লা হারা রাত মুরকা টোকাইছে, কারো করে পায় না। তো হিয়েল্লা গাঙ্গের কান্দা সকালে কিছু তাহারে আমার তো ফলাইনে মারিয়ে লেবো। গাঙ্গের কান্দা চলতেছে, যদি কিছু কেড়া হয় কেড়া গুণ খাইব। হিয়েল্লা এই ডুকে হাতে গমে ডুলু সিডেক্সিন খাই করে। তো এই নদীর কুল থেকে উঠে গেছে এই কুমির উড়ি। তারপরে এত সব কাইয়া মারার করে পড়ে গেছে। আল্লাহ সারাটা রাত রিজিকে কিচ্ছু পাইলাম না, এত বড় ফ্যাট, কেমনে আমার ফ্যাট ধরবে? তো কুমিরকে বান্দরি পড়েছে, মরার বান্দরি, সাইডে কোনো রিজিক পাইনি। দোনো সিটিং রিজিকের উদ্দেশ্যে হিয়েল লেজারে আই লাভ ইউ দিয়ে ঘুরি চলতে আছে এমনিতেই। এবার কুমির উঠে মরার মতো সব দুনিয়া। তখন সময় এমন হবে, মানুষ অল্প স্বার্থের বিনিময়ে দিন এবং ইমান বিক্রি করে ফেলবে। কথাটা কি বুঝছেন? মজার একটা হাদিস। আজকে জীবন চেঞ্জ করার মতো আলোচনা করবো ইনশাল্লাহ, পড়ে আমিন। প্রিয় বন্ধুরা, মানুষ এমন ফেতনা পড়বে, সকালবেলা হবে মুমিন, সন্ধ্যাবেলা লক্ষ্মীপুর বাজার থেকে আসতে আসতে ইমান হারা হয়ে যাবে। সকালে আমার যারা তসবি আছে নি কারো হাতে, আমার একটা তসবি দেন, আমার তসবিটা আর এলেছে। সকালবেলা আমার যারা ফজর পড়বে, জিকির আজগারা করবে, এরপরে তসবি লই ওই লক্ষ্মীপুর বাস স্ট্যান্ডের কলার আড়ত আছে, হাজিয়া দেয় তুললে বালতির মধ্যে হাত ছুবাই এভাবে মারিব বালতিতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। বার করতে পারে না, কেবল কাজ করে না। পার আতে বামাতে কি মারে? কলার আড়তে। হ্যাঁ, কত মানুষকে সে হত্যা করতেছে। হার্টের রোগী, ডায়াবেটিস, কিডনি ড্যামেজ, সে বিষ খাওয়াই দিতেছে মানুষ। হাতে কিন্তু তসবি, ফজর পড়ে আসছে, ফ্যামিলি মিটিং করছে, একামতের দিনের কাজও করছে, দার্সে কোরআনও করছে। আমার যারা হাজী জসিমউদ্দিন এভাবে মারতে আছে, আল্লাহু আকবার, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, কুল্লু নাফসেল ডাকাতুল মউত, যায়কাতুল মাউত কইতে পারে না, কেবল কাজ করে না। যে কি কয়? ডাকাতুল মাউত, জোনাকিত করি মউত আইয়ার। এরকম সিটিং হাজী জসিম বর্তমানে আমার মাহফিলে মাথা নিয়ে না নাই রে, এই বাজার টাজার করি আইতে আইতে, ব্যবসা বাণিজ্য করি আইতে আইতে ইমান শেষ। আবার হাজী কুদ্দুস রাতে শুইছে নবীগঞ্জ জড়ির লগে, রাত 1টা বাজে ঘুম ভাঙছে, তাহাজ্জুদ পড়ছে, এশা জামাতে শহীদ পড়ছে, ফাক্কা মুমিন। এবার জসিমায় দরজা ফিডা, যারা ঘুমে তুলছে, হার্টের রোগী। আল্লাহ তোরে হেদায়েত করো, তুই আমার কষ্ট দিছ, আমার হার্ট অপারেশন, কজাটা বদদোয়া দিয়ে না, বদদোয়া তো পাই গেছ।
পামনে বেলে লক্ষ্মীপুর সমনে জুমরের লগে যে ওয়ালটন শোরুমের যে দোকান, এটা বেলে 52 লাখ টাকা চুক্তি করছেন বেশিয়ে লেবেন। হ্যাঁ, তুই কাটতে নিচ্ছ আয় বাতি যা, আর তো কইলেন না। ধরেন এটি 5 লাখ ভাড়া দিলাম, একসময় ফিরে লইতেরবেন, জমি দোকান আমারে দিবেন। কথা দিয়ে লেছি এতটা কইছে, না আমি আপনার বাতি যাম না, আমারে দিতে কারে দিবেন। এবার বুড়িকে বুড়ি হতে রয়েছে একটা 25 মিনিট চলে, বান্ডেলের গ্যারান লয় বুড়ি আর বুড়িয়ে থাক, 57 লাখ পাইয়ে তো অসুবিধা কি। সকালে বলারে চুক্তিপত্র করে দিব, শুইছে মুমিন হই আর শোয়া থেকে উঠছে ইমান হারা হই। এরকম বানা ফিরি যায় না সিটিং বুড়িগা আমাদের নবীগঞ্জে নাই রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মেসেজ 1500 বছর আগে কিভাবে ভিডিওর মাধ্যমে নবীগঞ্জে পাঠালো, আমি অবাক হয়ে গেলাম। ইমান টলমল, শুধু 20-30টা টাকা 500 টাকা দিলে হাতে সিল মারি গেল কোরআনের বিরুদ্ধে, ঠিক কিনা? আমার গ্রামেও যদি আমি দাঁড়াই নির্বাচনে, সর্বোচ্চ 2টা ভোট পাবো। একটা আমার মা দিব, আর একটা কে দিব বলে আল্লাহ কইতে পারে। আমি জানি আমার মা আমাকে ভোট দিবেন, আর তুই তো ইয়ানের ভোট আরে না। একবার আমার লই গেছি, মা বল মার্কা একটা ভোট দিয়ে না, আমার প্রিয় মানুষ দাঁড়াইছে একামতে দিনের রতন্দ্র প্রহরী। মা রে বুড়া মানুষ লই গেছি কেন্দ্রে, দিছে ভোট। মা কিও দিছে, বলও দিছি। আরো কতক্ষণ যে বেলেট বাক্সা হেডি কি হচ্ছে, লেতে লেতে মারছি। কারো কারো ঠগানো, শুধু সিল মারি দিছি হমানে। বললাম মা এটা করলেন কা, ভোট তো হসি যে খাড়াইলো কা, কারো করে বেজার করি না, মারি দিছি। বাজি তুই যেটা কইস বল মার্কা এটা ঠিক রাখছি, আর টিম মারি দিছি। শুধু ওকে বিড়ি ধরা দিলে, ওকে সার ফানি খাওয়াইলে হাতে যেভাবে দালাল বাজারে মিছিল মারে, আর কোরআনের মাহফিলে আইলে একামতের দিনের মাহফিলে আইলে আল্লাহ আল্লাহদের সাথে আইলে যেতে পারে না। কথা ঠিক কিনা? ইয়াবিউ দীনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া। শুধু জমানাটা এমন হবে, অল্প কিছু টাকার বিনিময়ে মানুষ দিন ইসলাম সব বিক্রি করে ফেলবে, ঠিক কিনা? এটাই তো চলছে, বিক্রি করে ফেলছি আমরা। রাস্তা জ্যাম সৃষ্টি করা মারাত্মক কবিরা গুনাহ। এই রাস্তাতে জাগাইয়েন 200 টাকা বিক্রি করেন চৌমনি বাজার, সকাল 8টা থেকে দিনের 2টা 200, দিনের 2টা থেকে রাত 8টা পর্যন্ত আবার 200 টাকা। এই জাগাইয়েন 400 টাকা বিক্রি করেন। করি কত মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে কষ্ট দেন। 3-4 কিলোমিটার জ্যাম, 3 ঘন্টাও পার হইতে পারি না। হাজী সাহেবের দোকানের সামনে ফলের দোকান, লক্ষ্মীপুর শহর, ঠিক না? এনে ফল দোকান তো 1800 টাকা করে আমার হাজী সাহেব খায়। আর তো তসবি আছে, ওফরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কথা ঠিক না? আপনি গভর্নমেন্টের জায়গা থেকে কাজটা করলেন, কি জবাব রবের সামনে দিবেন? কথা শেষ, সামনে আগা। বিষয় ইমান, বিষয় কোন কারণে আপনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারলেন না, রোজা হজ যাকাত কিচ্ছু করতে পারলেন না, শুধু ইমান ঠিক আছে। ইমানের কারণে আপনি অটো পাস, জান্নাতের মালিক হয়ে যাবেন। এই হাদিস নেন এবার, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। ইমাম আমাদের কলিজার টুকরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাগাবা ওয়া লা নাসাবা। জিবরিল আমিন একদিন নবীগঞ্জে আসলেন, চররুহিতে। নবীজি বসে সাহাবীদেরকে লই বসি দরকারি কথাবার্তা বলতেছেন। জিবরিল আমিন এক হুজুর, ওই নবীগঞ্জের জসিমের বাড়ির দিকে তো দেখেন খাদিজা, ইয়ের হাজি খাদিজা, ওই তাকাইয়া দেখেন খাদিজা। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, খাদিজা যখন আসবে আপনার কাছে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন খাদিজাকে তার রব আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলছেন, ওয়া মিন্নি, আর বলিয়েন আমি জিবরিল ম্যাডামকে সালাম দিছি। 3 নম্বর প্যাকেজ নবী ওই যে আসতেছে, আপনি তাকে বললেন
ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ, তাকে বলিয়েন আল্লাহ সাল্লাল্লাহু শানু তাকে এমন জান্নাতের শুভ সংবাদ দান করেছেন, উত্তরে গুলশান বনানীর বিশাল প্লাট জান্নাতের, যেই জান্নাতের প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোন শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। হাদিসটা সহিহ আল বুখারীর হাদিস। দেখেন এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজা থাকে না, একটা টাকা যাকাত দেয় না। বিশ্বের কয়েক রাষ্ট্রে ওনার ব্যবসা ছিল। নিজের বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, বাসুরের বাড়ি, দেবরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি বাইতুল্লাহতে, নিজের কবরটাও বাইতুল্লাহর পাশে, জান্নাতুল মুআল্লা। উনি হজ করল না, উনি জান্নাতে। জান্নাতে আল্লাহ শুভ সংবাদ দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। লাইক যে ফ্যান্স বাইর মতো করি কো লাইক যে। এখন জাহিদ জারে মারতে ধরবো কালকে সকালে, কব এনের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা রসুলপুর সররোহিতা, কব তোরা যে আফসারিরে দাওয়াতটা দেশ, হেতে কত খারাপ, হেতে আমরা চিনি। এটি বুঝি ওয়াজ। কালকে সকালে নবীগঞ্জ বাজারে আমার ওয়াজের কমেন্টস করবো ফজ্জা নাডা আর বাচ্চু নাডা, বেট ফজ্জা নাডা চা দোকানে কথা উঠাইব, বাচ্চু ভাই এটি বুঝি ওয়াজ। আগে ওয়াজ শুনছি কত জিকির করাইতো, কান্দায় চোখের পানি বার করতো, মিলাদ ফুটতো, শেয়ার করতো, কত সুন্দর সে দিন ছিল। আর ডিজিটাল যুগ, ডিজিটাল হুজুর বেটকাই বেটকাই কথা কয়, হাতে আফসারি দেখছেন নি, হাতে আঙ্গো কারাম, আঙ্গো খাই, আঙ্গো টাকা নি, হাতে নবীর ওয়াইফের বিরুদ্ধে বদনাম করে গেছে, নবীর বিবি সাহাবে বেলে ওয়াজ হয় না, রোজা থায় না, জাকাত দেয় না, হজ করে না, এটি বুঝি ওয়াজ। বাচ্চুনাটা শুকা শাড়ি শাড়ি আপনি টান দিয়ে করব। আরো কত শুনবি, কিতাবের নাম এরকম সিটিং বাচ্চু এবং ফজ্জানাটা আমাদের লক্ষ্মীপুর নাই রে। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই হনো, এবার ওয়াজ হনো, শুনবেনি। আম্মাজির ইন্তেকালের পর প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেরাজ। মেরাজের রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাইলে আম্মা কেমনে নামাজে পড়িবে রে। নবীজির হিজরতের